This is going to be the first step for anyone. একটা সময় বেশিরভাগ তারকা মূলত সিনেমা প্রযোজনার সঙ্গেই যুক্ত থাকতেন। অভিনয়ের বাইরে এটি ছিল তাদের আয়ের দ্বিতীয় বড় উৎস। এখন প্রথম সারির তারকারা বিনোদনের বাইরে অন্যান্য ব্যবসার দিকেও ঝুঁকছেন। তবে পর্দার জনপ্রিয়তা সবসময় ইতিবাচক প্রভাব ফেলতে পারে না এসব ব্যবসায়। বলিউড তারকাদের ব্যবসার পরিস্থিতি নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে স্টোরিবোর্ড 18। তাতে উঠে এসেছে অনেক তারকার ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যাশিত সাফল্য পায়নি। কেউ বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছেন, কারো প্রতিষ্ঠান কোনো মতে টিকে আছে। দীপিকা পাডুকোনের স্কিন কেয়ার ব্র্যান্ড 82°E চলতি বছরের প্রথম 9 মাসে আয় করেছে প্রায় 23 কোটি রুপি। গত বছরের তুলনায় এই অঙ্ক 11 কোটি বেশি হলেও এখনও লাভের মুখ দেখতে পারেনি প্রতিষ্ঠানটি। স্টোরিবোর্ড 18-এর তথ্য অনুযায়ী এবছর এখন পর্যন্ত দীপিকার প্রতিষ্ঠানের ক্ষতির অঙ্ক 25 কোটি রুপির বেশি। এছাড়াও শাহিদ কাপুরের ফ্যাশন ব্র্যান্ড স্কাল্ট, আনুষ্কা শর্মার নুশ, সোনম কাপুরের রেজন সহ অনেক তারকার ব্যবসা প্রতিষ্ঠান প্রত্যাশা অনুযায়ী বাজার ধরতে ব্যর্থ হয়েছে। সংকটে পড়েছে সালমান খানের ফ্যাশন ব্র্যান্ড বিং হিউম্যানও। তবে উল্টো দিকও আছে। ভোক্তাদের মধ্যে ভালো সাড়া ফেলতে পেরেছে ক্যাটরিনা কাইফের প্রসাধনী ব্র্যান্ড কে বিউটি। এছাড়াও সিনেমার পর্দার মতো ব্যবসায়ও বড় চমক দেখিয়েছেন হৃতিক রোশন। HRX নামে একটি ফিটনেস ব্র্যান্ডের মালিক তিনি। নাইকি, পুমা, ডেকাথলনের মতো জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে চলেছে HRX।